রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $5 বিলিয়ন লোপাটের অভিযোগ উঠেছে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার স্বজনদের বিরুদ্ধে। শেখ হাসিনা সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের নিষ্ক্রিয়তা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। অনুসন্ধানের জন্য দুদকে আগস্টে আবেদন করা হলেও দুদক কোনো পদক্ষেপ না নেয় হাইকোর্টে রিট করা হয়। বিস্তারিত অধরা ইয়াসমিনের রিপোর্টে। আগস্ট মাসের মাঝামাঝিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি আত্মসাৎ করেছেন বলে তথ্য প্রকাশ করে গ্লোবাল ডিফেন্স কর্প নামের একটি ওয়েবসাইটের এক প্রতিবেদনে বলা হয়, এই আত্মসাতের কাজে তাকে সহায়তা করেছেন সজীব ওয়াজেদ জয় ও টিউলিপ সিদ্দিক। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা রাশিয়ান কোম্পানি রোসাটমের কাছ থেকে একটি পারমাণবিক চুল্লি কেনার নামে এ বিশাল অর্থের লেনদেন করেন। এরই ধারাবাহিকতায় গেল ৩ সেপ্টেম্বর জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ একটি রিট করেন। রিটে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনটি যুক্ত করা হয়। রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আশাফের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যাতে রাশিয়ান গভর্নমেন্ট এবং একটি রাশিয়ান কোম্পানি রোসাটম জড়িত আছে, এর সাথে শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিকি এবং সজীব ওয়াজেদ জয় তারা জড়িত ছিলেন। এই $5 বিলিয়ন এমবেজলমেন্টের যে তথ্যটা বিভিন্ন পত্রিকায় এসেছে। অভিযোগ ওঠে, বিষয়টি অনুসন্ধানের জন্য দুদকে আবেদন করা হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। রুলের টার্মটা বলেছেন যে এই দুদকের ইনঅ্যাকশন কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই বিষয়ে একটি রুল জারি করেছেন। রিট আবেদনে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, দুদকের চেয়ারম্যান, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের প্রজেক্ট ডিরেক্টর শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, টিউলিপ সিদ্দিক ও তারেক আহমেদ সিদ্দিক সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা।